ஒவ்வொரு ஃபங்க்ஷனுக்கும் போரா ட்ரெஸ் பண்ணிட்டு போகிறேன், இந்த வாட்டி கொஞ்சம் ஏதாவது 90,000 মানুষের উল্লাসে কাঁপছে মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিল। মঞ্চে দাঁড়িয়ে আছেন এক অভিনেতা যার চোখে আজ শুধু সিনেমার স্বপ্ন নয়, ভবিষ্যতের এক ভিন্ন রকম যুদ্ধের প্রতিজ্ঞা। ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন, হাসছেন, নাচছেন, কিন্তু এই হাসির আড়ালেই লুকিয়ে আছে বিদায়ের ভার। তিনি থালাপাথি বিজয়, আর এটাই তার শেষ সিনেমার গান প্রকাশের অনুষ্ঠান। জানানায়াগান বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা। আগামী বছরের 9 জানুয়ারি মুক্তি পাচ্ছে এই সিনেমা। পরিচালক এইচ বিনোথের এই সিনেমাকে ঘিরে ভক্তদের আবেগ যেন ঢেউ হয়ে আছড়ে পড়ছে, কারণ এরপর আর পর্দায় দেখা যাবে না থালাপাথিকে। মালয়েশিয়ায় গান প্রকাশের আয়োজন যেন রূপ নেয় এক আবেগ ঘন জনসমুদ্রে। 90,000 ভক্তের উপস্থিতি প্রমাণ করে দেয় বিজয় শুধু একজন তারকা নন, তিনি এক অনুভূতির নাম। মঞ্চে দাঁড়িয়ে বিজয় বলেন, শ্রীলঙ্কার পর বিশ্বের অন্যতম বড় তামিল জনগোষ্ঠী রয়েছে মালয়েশিয়ায়। আমার বন্ধু অজিত অভিনীত বিলা, আমার কাভালান এবং কুরুবি সিনেমার শুটিং এখানে হয়েছে। এখানকার মানুষ সবসময় তামিল সিনেমাকে আপন করে নিয়েছে। গত বছর নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম গঠন করেন বিজয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পরই তিনি সিদ্ধান্ত নেন হাতে থাকা জানানায়াগানের পর অভিনয়কে বিদায় জানাবেন। ভক্তদের উদ্দেশ্যে বিজয়ের কণ্ঠে ছিল দৃঢ়তা। মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়ান, সে কারণেই আগামী 30-33 বছর আমি তাদের জন্য দাঁড়াতে প্রস্তুত। বিজয় ভক্তদের জন্যই আমি সিনেমা থেকে সরে যাচ্ছি। অনুষ্ঠানের এক পর্যায়ে জীবনের শিক্ষা নিয়েও কথা বলেন বিজয়। তার কথাগুলো যেন ভবিষ্যতের কর্মীদের জন্য বার্তা। অভিনেতা থেকে জননেতা হয়ে ওঠার মানসিক প্রস্তুতি যে জোরে সোরেই নিয়েছেন তিনি, তা তার কথায় স্পষ্ট। নির্জনা নুসরাত, স্টার নিউজ।